গতকাল অর্থাৎ 27শে ডিসেম্বর তারেক রহমান এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, এটা আমরা সবাই জানি এবং সবাই দেখেছিও। এখন তার আবেদন করার পর সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন উঠেছে বা মানুষ বলতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে যে তিনি 7 থেকে 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন। গুড, এটা পাওয়া উচিত, তাড়াতাড়ি পাওয়া উচিত সবার। বাট অন্যদের জন্য কেন এটা হয় না বাংলাদেশে? কারণ বাংলাদেশে একজন সাধারণ নাগরিক, তার কিন্তু এনআইডি কার্ড পেতে আপনার 2 থেকে 3 বছরও সময় লাগে। আর এর আগে তো আপনার বিভিন্ন সার্ভারের সমস্যা থাকে, ওই নাম লিখে নিয়ে যায় একটা, ওরা দেয় ওখানে আর একটা, সেটা চেঞ্জ করতে হয়, জন্মসাল চেঞ্জ করতে হয়, জন্মসাল ভুল হয়। লং প্রসেস, খুবই কঠিন প্রসেস এবং খুবই ভোগান্তিকর প্রসেস। বা জানেনই সরকারি অফিসে বাংলাদেশে কী ধরনের ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এখন অনেকে প্রশ্ন করতেছে যে তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে দিবেন, 7 থেকে 24, অন্যদের না কেন? এখন কথা হচ্ছে কি, তারেক রহমান বলতে না, দেখুন এখানে যদি শেখ হাসিনা বা জয় থাকতো বা তার ফ্যামিলির কেউ থাকতো, ইভেন যে আমাদের শফিকুর রহমানও থাকতো, তাদের ক্ষেত্রে কিন্তু একইভাবেই ইতি দিত, 7 থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দিত। বা এদের কথা বাদ দিলাম, পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, বাংলাদেশে যারা শিল্প গোষ্ঠীর মালিক, শিল্পপতি, এলিট, তাদের তো একটা নিউজ আসে না, তো তারা কিন্তু স্পেশাল কেয়ারই পেয়ে থাকে বেশিরভাগ সরকারি অফিস থেকে। বাংলাদেশ হচ্ছে এলিটদের, এখানে শুধু তারেক রহমানের কথা বললে তো হবে না ভাই, সবাইয়ের কথা বলতে হবে। বাংলাদেশে এলিট বা যারা পলিটিশিয়ান তাদের সবাইকেই স্পেশাল কেয়ার করা হয়। তো নতুন কি? শুধু তারেক রহমানের কথা আমরা কেন বলতেছি? সবার কথা বলেন। হ্যাঁ, এটা অবশ্যই এই উচিত না যে একটি দেশের সকলেরই সমান অধিকার এবং সকল নাগরিকেরই সমান সুযোগ সুবিধা ভোগ করা উচিত, বাট এটা টেক্সচুয়াল। দেখুন, শুধু বাংলাদেশে না, এই ওয়ার্ল্ডের অনেক দেশ আছে, অনেক ম্যাক্সিমাম দেশেই আপনার যারা পলিটিশিয়ান, যারা সেলিব্রিটি, ইভেন যারা আপনার ওই শিল্পপতি, তারা স্পেশাল কেয়ার পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশে না, পৃথিবীতে খুব কম দেশ আছে যাদের নাগরিকদের সমান অধিকার দেয়। আমার মধ্যে নাই, হ্যাঁ আমার মধ্যে নাই, একটু হলেও তারা স্পেশাল কেয়ার করে। আর আমার কথা কি, বা আমার কথা হচ্ছে, এখানে আপনি বলতে পারেন যে না আমাদের কেন এত সময় লাগবে, আমাদের একটু দ্রুত দেন, এটা আমরা দাবি করতেই পারি। বাট আমরা একটা কথা বলি না যে নাগরিকের সকল সুযোগ সুবিধা রাষ্ট্র নিশ্চিত করে, রাষ্ট্রের চোখে সবাই সমান। বা এটা ফালতু কথা, কীভাবে সমান হবে? রাষ্ট্র কখনোই তার সকল নাগরিককে সমান চোখে দেখতে পারে না, ইম্পসিবল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে বা আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কেমনে সম্ভব? মানে আমি বুঝি না যে আমরা কেন এখনো এইসব বিশ্বাস করি যে আমরা সকলেই সমান রাষ্ট্রের চোখে। প্রশ্নই ওঠে না, আপনি আমি কেমনে সমান হবো?